ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া মোহি রাধা মই রাজায় কৃষ্ণ হারা হইয়ারে ভ্রমর করিয়া রাধার মনে বলে শুনরে কাহালিয়া আইবে রাধার মনে বলে শুনরে কাহালিয়া নিভাছিল মনের আগুন দিলা জ্বালাইয়ারে ভ্রমর করিয়া ভ্রমর করিয়া শ্রীকৃষ্ণ বৃষদের শোরগোল কিংবা চিল্লাচিল্লির কোনোটাই ভালো লাগছে না তেহিয়ংয়ের। জীবনে কখনো সে এই ধরনের পরিবেশের সম্মুখীন হয়নি। বিষয়টি তার কাছে কিছুটা অদ্ভুত লাগছে। খোলা আকাশের নিচে সামনে পিছনে পুরো এরিয়াটাই লাল আর কালো রঙের লাইটের আলো ছেয়ে গেছে, সাথে বিশাল বড় বড় ব্যানার। বোর্ডের সব জায়গায় কালো আর লাল রঙের ডিজাইনে শুধু একটাই নাম, ক্রিকেট। পুরো জায়গাটাই কেমন যেন কালচে রক্ত লাল বর্ণের হয়ে গেছে। তেহিয়ংয়ের কাছে জায়গাটা গানের কনসার্ট কম, হরর মুভির থিয়েটার মনে হচ্ছে। বিশাল বড় স্টেজের নিচে এক পাশে দাঁড়িয়ে আছে উজ্জ্বল শ্যামলা কিংবা ফর্সা ত্বকের আদলে থাকা তেহিয়ং। গায়ে তার হালকা হলুদ রঙের কুর্তির সাথে একটা ওড়না গলার দুপাশ দিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে। পেছনের এত মানুষের ভিড়ে এই ঠান্ডার রাতেও বেচারির গরম ধরে গিয়েছে, তাই খোলা চুলগুলো তার অনেকক্ষণ আগে খোপা করে ফেলেছে। তেহিয়ং একবার বিরক্তি নিয়ে পিছনে তাকিয়ে দেখল শত শত মানুষ অধিক আগ্রহ নিয়ে একজনের জন্য অধিক অপেক্ষায় রয়েছে আর ভীত শব্দ উচ্চারণ করে চিল্লাপাল্লা করছে। তবে এত খুশি আনন্দ কিংবা লাফালাফি আর কোলাহলের পরও তাদের সেই কাঙ্ক্ষিত মানুষটা এখন আসেনি। তেহিয়ং এবার সামনে স্টেজের দিকে তাকিয়ে দেখল, না, এখনো আসেনি। সে কখন থেকে সেই সহ বাকি সবাই তার জন্য অপেক্ষা করছে, আর সে আসারই প্রয়োজন মনে করছে না। তেহিয়ং ভারী বিরক্ত হলো, সাথে কিছুটা বিরক্ত হলো তার পাশে থাকা মানবটির প্রতিও। তেহিয়ং এবার ঘড়িতে তাকিয়ে দেখল রাত 12:17 বাজে। তেহিয়ং আশ্চর্য হলো, সে এখানে রাত 11টায় এসেছে আর এখন কিনা রাত 12টা পেরিয়েছে। এই যেন তার কাছে অবিশ্বাস্য ঠেকলো। তার এখানে কাজ শেষ হবে কখন আর সে বাড়ি ফিরবে কখন, সেই চিন্তাতেই তার কপাল বেয়ে ঘাম ছুটতে লাগলো। এরই মাঝে পাশ থেকে তেহিয়ংকে লক্ষ্য করার পর নীল রঙের চেক শার্ট আর কালো প্যান্ট পরা শ্যামলা বর্ণের মানবটি বলল, কি হলো তেহিয়ং, বাড়ি যাবে? তেহিয়ং সেই লোকটির দিকে তাকিয়ে বলল, বকুন ভাই, রাত তো অনেক হয়েছে, বাড়িতে তো ফিরতেই হয়, কিন্তু আপনি আমাকে যে কাজে নিয়ে এসেছেন তাই তো বলছেন না। আবার এই কনসার্টে আমার কি কাজ সেটাও বললেন না। আমাকে কি কোনো কনসার্ট ম্যানেজমেন্টের কাজ করতে হবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আর এই মানুষগুলো তখন থেকে ভিকে ভিকে করে যে চিল্লাচ্ছে, তা সেটা কি এই ভিকে শুনতে পারে না নাকি? নাকি আবার তিনি জানেনই না আজকে তার কনসার্ট আছে? একে তো একেবারে এত কথা, তার উপর শেষের কথাগুলো অবাকের সুরে বলায় বকুল হেসে ফেলল আর বলতে লাগলো, এইটুকুতেই এত অধৈর্য হলে চলবে? তাহলে কাজ করবে কিভাবে? তেহিয়ং ইনোসেন্ট মুখ করে ভাবুক মুখটা এক পাশে বাঁকা করতেই বাম পাশের গালে আপনা আপনি একটা গর্তের সৃষ্টি হলো।
তেহিয়ং হাসি কান্না কিংবা মাঝে মাঝে তার কথার মাঝেও তার এই বাম পাশের টোলেটা দেখা মেলে। তবে ডান পাশে একটা ছোট টোল পড়ে, যেটা বাম পাশের টোলটার মতো অতটা বড় সড়ো নয়। তেহিয়ং এমন চেহারা নিয়ে বগুমের দিকে তাকাতেই বগুম আবারও মুচকি হেসে ফেলল। মেয়েটাকে সে ছোট বোনের মতোই ভাবে, কিন্তু সে খুব অবাক হয় যখন এইটুকু মেয়েকে সে জীবন যুদ্ধে লড়াই করতে দেখে। কি ছিল না তাদের? সবই তো ছিল, শুধু তেহিয়ংয়ের বাবার বাজে অভ্যাস আর স্বভাবের কারণেই তে আর তার ছোট বোনের আজ এই অবস্থা। মাঝে মাঝে বগুমের তেহিয়ংয়ের বাবার উপর রাগ উঠলেও তেহিয়ংয়ের মাঝে কখনোই তার বাবার বিরুদ্ধে একটুকু রাগ কিংবা ক্ষোভের দেখা পায়নি বগুম। যে বাবার জন্য তাদের আজ পথে বসার মতো অবস্থা, সেই বাবার জন্য দিন রাত খেটে যাচ্ছে এই মেয়েটা। আশা শুধু একটাই, তাদের বাবা যেন সুস্থ হয়ে যায়। বয়স আর কতই হবে, 19-20 কিংবা 21? 2 বছরও হয়নি কলেজ শেষ করে ভার্সিটিতে উঠেছে, আর কিছুদিন আগেই তো ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠলো। অবশ্য তার জীবন যুদ্ধটা তো সেই অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, সেই ক্লাস 9-10-এ থাকতেই। বগুম এক মনে এসব ভাবতে ভাবতে পাশ থেকে তেহিয়ং বলল, ও ভাইয়া, কিছুই তো বললেন না। তেহিয়ংয়ের কথায় ধ্যান ফিরতেই বগুম মুচকি হেসে বলল, আচ্ছা তাহলে বলছি। তার আগে এটা বলো, তুমি কি সত্যি ভিকেকে চেনো না? তেহিয়ং ইনোসেন্ট মুখ করে বলল, না ভাইয়া। বগুম অবাক সুরে বলল, কি বলো, পুরো দেশ ভিকের জন্য পাগল, আর মেয়েদের কথা না হয় বাদই দিলাম, ছেলেরাই তো ভিকের কনসার্টে আসার জন্য কি পাগলামোটাই না করে, আর তুমি বলছো ভিকেকেই চেনো না? আচ্ছা, তুমি কি গান পছন্দ করো না নাকি? আর সোশ্যাল মিডিয়াতেও কি ভিকেকে কখনো দেখোনি? তেহিয়ং মনে মনে একটু বিরক্ত হলো। সে জিজ্ঞেস করছে একটা, আর এই বগুম ভাই বলছে আরেকটা। আরে সে তো বললই এই ভিকেকে সে চেনে না, আর তাকে চিনেই বা তার কাজ কি? সবাইকে যে চিনে রাখতে হবে এমনটা তো না। কিন্তু বগুমকে এসব কিছু না বলে তার হাতে থাকা বাটন ফোনটা দেখিয়ে বলল, ভাইয়া আপনি তো জানেনই আমার বর্তমান অবস্থা কি। গানটা খুব আমার প্রিয় বিষয় থাকলেও এখন আর 2-1টা গান ছাড়া তেমন কিছু শোনার সময় ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আর আগে যে স্মার্টফোনটা ছিল সেটা তো বাবার চিকিৎসার জন্য কলেজে ওঠার কিছুদিন পরেই বিক্রি করে দিয়েছিলাম। তারপর আবার আমার সোশ্যাল মিডিয়ার খোঁজ খবর নেওয়াটা তো এক প্রকার বিলাসিতা। আর এমনিতেও এসব রকস্টার ফক্সটারদের বিটওয়ালা লাফালাফি গান আমার পছন্দ না। আমার জন্য এই বাটন ফোনে ডাউনলোড করা 2-1টা পছন্দের গান শুনতে পারলেই শান্তি। তেহিয়ংয়ের শেষের কথাটুকু শুনে বগুম আবারও হেসে ফেলল। তবে আবারও কৌতূহল নিয়ে তেহিয়ংকে জিজ্ঞেস করলো, 1 মিনিট, তোমার জন্য তো ইউনো বিদেশে যাওয়ার আগে একটা ফোন দিয়েছিল, মানে ওই ফোনটা তো আমি আর ইউনো দুজনে মিলে কিনেছিলাম, ও তোমাকে ফোনটা দেখায়নি? ভাইয়া আপনি হয়তো জানেন আমি কোন ধরনের মেয়ে। ইউনো আমার আর আমার পরিবারের জন্য যথেষ্ট করেছে, কিন্তু বিয়ের আগে কিংবা পরে যখনই হোক না কেন আমি অতিরিক্ত প্রয়োজন ছাড়া কোনো কিছু ওর কাছ থেকে নিতে চাই না। আমার ইচ্ছে সবসময় আমি নিজের থেকে কিছু করব। অন্যের উপর নির্ভরশীল হওয়াটা মোটেও আমার পার্সোনালিটির সাথে যায় না। তাই ফোনটা নাওনি, তাই তো? তেহিয়ং নিচু কণ্ঠে বলল, কিন্তু পরক্ষণে আবারও বলল, এইসব ছাড়ুন, আপনি এটা বলুন আমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছেন? আর এই ভিকে নাকি এই পেটায় এখনো আসে না কেন? ভিকে স্যার ইচ্ছে করে আসছেন না, উনি স্টেজের পেছনেই তার রুমে বসে আছেন। তেহিয়ং অবাক হয়ে বকুমকে দেখে বলল, ইচ্ছে করে আসছেন না মানে কি? এতগুলো মানুষকে তাহলে এইভাবে অপেক্ষা করছেন কেন? এইসব করে উনি কি মজা পাচ্ছেন? এদের আওয়াজ কি ওনার কানে যাচ্ছে না? বকুম হেসে বলল, শুনবে কিভাবে? তার কানে হয়তো এখন হেডফোন লাগানো, যখন তার ইচ্ছা হবে ঠিক তখনই আসবে। এদের চিল্লাচিল্লি কিংবা ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে, যতটুকু আমার মনে হয়েছে। তেহিয়ং কিছুটা অবাক হয়ে বলল, তাহলে এগুলো আবার কেমন সেলিব্রিটি? নিজের ভক্তদের প্রতি যদি ভালোবাসা না থাকে। আর সত্যি বলতে আমি ভিকের নাম ভার্সিটিতে আমার ফ্রেন্ডদের কাছ থেকে আগে অনেকবার শুনেছিলাম, বিশেষ করে ইরার কাছে, ও তো নাকি ভিকের ফ্যান। কিন্তু ওদের একে নিয়ে এত মাতামাতি দেখে আমার এর সম্পর্কে জানার ইন্টারেস্ট প্রথম দিনে উড়ে গেছে। আর এখন আপনার কথা শুনে মনে হচ্ছে এই ভিকে আমার জীবনে দেখা খারাপ মানুষগুলো তালিকায় পড়বে। কথাগুলো তেহিয়ং বিরক্তি নিয়ে বলল, আর যা দেখে বগুম আবারও মুচকি হাসলো। কিন্তু তেহিয়ংয়ের এই বগুম ভাইয়ের সব কথায় মুচকি মুচকি হাসাটাই বিরক্ত লাগছে। হঠাৎই তেহিয়ং কিছু একটা ভেবে আবার বলল, আচ্ছা 1 মিনিট, আমি এই ভিকেকে ভিকে বলছি, বাকি সবাইও তো তাই বলছে, তাহলে আপনি কেন ওনাকে স্যার স্যার করছেন? আর উনি যে ওনার স্টেজের পিছনে তার রুমে বসে হেডফোনে গান শুনছেন তা আপনি কি করে জানলেন? বকুম মুচকি হাসলো। আমার জবটা যেন কি তেহিয়ং? তেহিয়ং হুট করে কিছু একটা ভেবে বলল, আপনি বলেছিলেন আপনি বিয়ে?
দ্যাটস মিন এক সেকেন্ড, এই ভিকে পিয়ে আপনি? জি ম্যাডাম। কিন্তু তেহিয়াংয়ের মনে প্রশ্ন জাগলো অন্য কিছু। তাহলে আপনি এখানে কি করছেন? আপনার তো এখন ওনার সাথে থাকার কথা, তাই না? আমার জন্য আবার আপনি এখানে আসেনি তো? আসলে এখনই চলে যান, না হলে আপনার চাকরি নিয়ে টানাটানি। আরে থামো থামো, হুট করে তোমার কথার চুরি চালু হওয়ার অভ্যাসটা আর গেল না। তুমি যা বলছো তেমন কিছুই না। অ্যাকচুয়ালি ভিকে স্যার আমাকে তার আশেপাশে যেতে না করেছে, বলতে পারো তার আশেপাশে যেন কেউ না যায় সেটাও দেখতে বলেছে। আর আজ যদি তার ইচ্ছে হয় তবেই তিনি স্টেজে আসবেন, নয়তো না। আবার তার ইচ্ছে হলেই আমাকে রাখবে, না হলে না। অদ্ভুত লোক। তেহিয়ং কথাটা বলে আবারও তার মুখ কিছুটা ঘোরাতেই গালে আবারও সেই টুলে দেখা মিলল। পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে বেগমকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, এই ভিকে ফুল ফর্ম কি? এটা তো নামের শর্ট ফর্ম মনে হচ্ছে, তাই না? ঠিকই ধরেছ। ভিকেকে চাইলে তুমি অনেক নামেই ডাকতে পারো, যেমনটা সবাই বলে। তবে ভিকের ফুল ফর্ম হলো ভ্যাম্পায়ার কুক। এছাড়া অনেকেই জাঙ্কুক ভাই কিংবা ভিকে বলেই ডাকে। এখন তোমার যেটা ইচ্ছা তুমি বলতে পারো। এইদিকে তেহিয়ং যে প্রচন্ড অবাক হলো, এগুলো আবার কেমন নাম? ভাইয়া, আপনি কি আমার সাথে মজা করছেন? বেগম হেসে বলল, জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি মজা করছি না। জাঙ্কুক না হয় বাদ দিলাম, কিন্তু কোনো বাবা মা তার সন্তানের নাম ভ্যাম্পায়ার কিভাবে রাখে? নাকি উনি নিজে এটা স্টাইল করে রেখেছেন? রাখলেও এটা আবার কোনো নাম হলো? ছি! আরে তুমি ভুল বুঝছো, এই নাম উনি কিংবা তার বাবা মা রাখেনি। আমি ওনার বিয়ে হয়েছি বেশি দিন তো হয়নি, তবে ওনার নাম নিয়ে আমারও আগে থেকে আগ্রহ ছিল। তবে তার আসল নাম কোথাও পাইনি। তার নামের শর্ট ফর্ম আগে থেকেই ভিকে ছিল, তবে শুধু তার ডাক নামটা ছিল, সেটা হলো জাঙ্কুক। কিন্তু এই বিয়ের অর্থ কেউ জানে না। আর এই ভিকে ভ্যাম্পায়ার বানিয়েছে তো তার ফ্যান ফলোয়ার কিংবা সাধারণ জনগণে। মানে কি, এত বড় রকস্টার আর তার পরিচয় তো দূরের কথা, পুরো নামটাই কেউ জানে না। আর জনগণের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই? মানুষের নাম ভ্যাম্পায়ার রাখে কিভাবে? উনি কি কোনো রক্তচোষা বাদর নাকি? দেখিও, মানুষ তো আর এসব নাম এমনি এমনি দেয়নি, এর পেছনে যথেষ্ট কারণ আছে। বাদর কিংবা ভ্যাম্পায়ার যেমন রক্ত পছন্দ করে, তেমন ভিকেও রক্ত পছন্দ করে। তেহিয়ং নাক মুখ কুচকে অবাক হয়ে বলল, মানে? জাঙ্কুক স্যারের যখন প্রচন্ড রাগ ওঠে, অবশ্য এমনিতে তিনি সবসময় রেগে থাকেন, কিন্তু যখন কেউ তাকে ইচ্ছে করে রাগিয়ে দেয়, তখন তিনি যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে মেরে মেরে ব্যক্তিটাকে একদম রক্তাক্ত করে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি কখনোই শান্ত হয় না। এমনকি সবাই মিলে আটকাতে গেলে অবস্থা আরো বেহাল পর্যায়ে চলে যায়। মূল কথা, তিনি রক্ত দেখে হয়তো শান্তি পান। তেহিয়ং বিস্মিত হয়ে বেগমকে দেখতে লাগলো আর বলল, কি বলেন এসব? ইনি পিচাস নাকি? আচ্ছা, যাকে ধরে মারে সে পুলিশকে পরে জানায় না? জানালে তো ওনার জেল হওয়ার কথা। বেগম এবার হেসে ফেলল তেহিয়ংয়ের কথায়। আজকালকার দুনিয়াদারি সম্পর্কে তোমার ধারণা তো দেখছি একটু বেশিই কম। বই, উনি ভিকে সাধারণ কেউ না। তুমি হয়তো ভাবছো এগুলো হয়তো তার গোপন বিষয়, যেগুলো মাঝে মধ্যে মিডিয়া বের হয়ে আসে আর সবাই জেনে যায়। কিন্তু বিষয়টি এমন না। তিনি যতবারই এরকম করে কাউকে নৃশংসভাবে মেরেছেন, সেগুলো সব লোক সম্মুখে। এইরকমই কোনো কনসার্টে। আমি তো জাস্ট দোয়া করছি আজকে আর কোনো ঝামেলা না বাঁধুক, না হলে মারধর তো করে ভিকে, কিন্তু এদিকে যত পুলিশের কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আমায়। বেগমের সব কথা শুনে তেহিয়ংয়ের মাঝে সত্যি সত্যি বিস্ময়ের জোয়ার বয়ে গেল। তার মাথাতেও ঢুকছে না যে এমন একটা মানুষ এই শহরে দিনের পর দিন নিজের কর্ম অপকর্ম যেটাই বলি না কেন চালিয়ে যাচ্ছে, অথচ কেউ কোনো পদক্ষেপই নেয়নি। তেহিয়ং আবার বেগমকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, ওনার কি মাথায় সমস্যা আছে? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু পুলিশ ধরে ওনাকে সাহায্য করতে না পারুক, কিন্তু কেউ ধরে মানসিক চিকিৎসা করালেও তো পারে। আমি নিশ্চিত উনি একটা পাগল। বেগম হেসে বলল, হতে পারে। জাঙ্কুক ভাইকে আজ পর্যন্ত আমি ঠিকভাবে বুঝতে পারিনি। আচ্ছা, উনি কি খ্রিস্টান কিংবা অন্য ধর্মের? আসলে নামগুলো কেমন যেন একটু, এই বিষয়ে ঠিক আমিও বলতে পারবো না। তবে নামগুলোর সাথে কিন্তু তার পার্সোনালিটির সম্পূর্ণ মিল রয়েছে। যেমন জাঙ্কুক অর্থ নিপুণভাবে তৈরি, সুদর্শন, আগুনের শিখা, এই সবগুলো বৈশিষ্ট্য কিন্তু তার মাঝে রয়েছে। তুমি জানো, আমি যদি মেয়ে হতাম তাহলে নিশ্চিত স্যারের উপর ক্রাশ টাশ খেয়ে ফেলতাম। বেগমের কথায় তেহিয়ং হেসে ফেলল, কিন্তু আমি কখনোই পড়বো না। যদিও তাকে আমি এখনো ঠিকভাবে দেখিনি, কিন্তু আমার কাছে সবচেয়ে সুদর্শন পুরুষ ইয়োনো। বেগম গলা ছেড়ে কেসে বলল, ইয়োনো কিন্তু আমার বন্ধু। তেহিয়ং মুচকি হেসে বলল, আপনি ইয়োনোর বন্ধু কম বড় ভাই বেশি। কিন্তু এইসব কথা তো বহুত হলো, আসল কথাই তো বললেন না। আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? ইয়োনো বললো দেখি তো আমি কোনো প্রশ্ন না করে এখানে চলে এসেছি।
এক মিনিট ভাইয়া, আপনি আবার আমাকে এই ভিকের আন্ডারে কোনো জবের অফার করতে নিয়ে আসেনি তো? তেমনটা হলে আমি কিন্তু সাফ জানিয়ে দিচ্ছি, আমি এইরকম রক্তচোষা বাদরের আন্ডারে কোনো কাজ কিন্তু করতে পারবো না। তেহিয়ংয়ের কথাবার্তা শুনে বগুন হেসে বলল, কিচ্ছু করার নেই, তুমি যা ভাবছো তেমন কিছুই। স্যালারি যথেষ্ট ভালো, তুমি জবটা করলে আমার মনে হয় না আগামীতে তোমার পরিবার নিয়ে এখনকার মতো কষ্ট করে চলতে হবে। আজ তোমার বাবার দোষের জন্য ভাইয়া, বাবা অতীতে যেটাই করুক না কেন সে আমাদের বাবা, প্লিজ আমার সামনে তাকে নিয়ে কিছু বলবেন না। আচ্ছা সরি, আমি এমনিতেও তেমন কিছু বলতে চাচ্ছিলাম না। আর তোমাকে আরেকটা বিষয় জানানোর ছিল, আমি ভিকে স্যারের বিয়ে এই চাকরিটা ছেড়ে দেব। তেহিয়ং অবাক হয়ে বলল, কেন? উনি কি আপনাকে? আরে তুমি যা ভাবছো তা না, আমার সরকারি চাকরি হয়ে গেছে। আজকাল এসব জবের চেয়ে গভর্নমেন্ট জবকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। এমনিতে ভিকে স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার, ওনার মতো মানুষ পৃথিবীতে কমই আছে। হ্যাঁ কি বলেন, এমন সাইকোরাও এত ভালো মানুষ হয় নাকি? তেহিয়ংয়ের কথা শুনে বগু মনে মনে বলল, আমি কখন বললাম উনি ভালো মানুষ? উনি যে কি সেটা উপরওয়ালা আর উনি নিজেই জানে। বোন তুই তো আরে দেখিস নাই, ওই কি জিনিস তুই কেমনে জানবি? আল্লাহ আল্লাহ করে আমি তোকে ম্যানেজ করে নিজে বাঁচতে পারলেই হলো। এদিকে তেহিয়ং ভারী বিরক্ত হলো, এমনিতেই রাতের বেলা পাগল ছাগলদের কারখানায় নিয়ে এসেছে, তার উপর আবার কিছুক্ষণ পর পর এই বগুন ভাই কোথায় যে হারিয়ে যায় কে জানে। আবার যেটাই জিজ্ঞেস করি তাতেই হাসতে থাকে। ও বগুন ভাই, এখন এটা তো বলেন আমাকে কিসের জব দেওয়া হবে? প্লিজ ভাইয়া, যেটাই দেওয়া হোক না কেন আমাকে এই পাগলা বাদুরের আশেপাশে থাকতে হবে, এমন কোনো খাস দেবেন না প্লিজ। বগুন হেসে বলল, আরে আগেই তুমি জাঙ্গুক স্যারকে কি বলে যাচ্ছ? তুমি তো ঠিক করে তাকে দেখোই। বগুনের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে আসা শত শত মানুষের চিল্লানোর আওয়াজে বগুন চমকে উঠল। এদিকে তেহিয়ং এত আওয়াজ সহ্য করতে না পেরে দু হাত দিয়ে কান চেপে ধরল। কিছুক্ষণ পর আওয়াজটা একটু কমতে তেহিয়ং হাত নামিয়ে বগুনের দিকে তাকালে বগুন তাকে সামনে স্টেজের দিকে ইশারা করে বলল, ভিকে চলে এসেছে। তেহিয়ং স্টেজের দিকে তাকিয়ে দেখল ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে একটা জ্যাকেট পরা সুষম দেহ গঠনের এক বড়সড় মানুষ এক হাতে একটা লাল কালো রঙের গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জ্যাকেটের ভেতরে কালো রক্তলাল রঙের টি শার্ট আর নিচে কালো রঙের ডেনিম প্যান্ট, পায়ে পরা লাল কালোর কম্বিনেশনের স্নিকার্স। তেহিয়ংয়ের মাঝে আরো একটা প্রশ্ন জাগলো, এই লোকটা সবকিছুই এমন লাল কালো পরে একদম রক্তের ফুল প্যাকেট সেজে এসেছে কেন? পরক্ষণে তেহিয়ংয়ের মনে হলো, হ্যাঁ এনাকে তো সবাই ভ্যাম্পায়ার কুক এমনি বলে না, এটা তো মানুষ না, রক্তচোষা বাদুর। তবে মনে মনে আবার তাদের যেটাই বলুক না কেন এই লোকটাকে তার মারাত্মক ফর্সা বলে মনে হলো। তবে পুরো লোকটা তার কাছে কোনো সিনেমার হিরো না, বরং হলিউডের বিখ্যাত হ্যান্ডসাম কোনো ভিলেন মনে হচ্ছে। তেহিয়ং আবারও খেয়াল করলো মাথায় হালকা কার্লি ডার্ক কফি ব্রাউন কালারের চুলগুলো ঘাড় পর্যন্ত এসে ছুঁয়েছে। কিন্তু তেহিয়ংয়ের মনে সন্দেহ জাগলো, এই চুলে আদেও আর চিরুনি করেছে কিনা কে জানে। তেহিয়ংয়ের তো দেখে এমন কিছু মনে হচ্ছে না, ছেলে মানুষ হয়ে এত সুন্দর চুল, অথচ এমন এলোমেলো পাখির বাসা বানিয়ে রেখেছে। হাতে কালো রঙের ব্রেসলেট, আবার এই রাতের বেলা কালো চশমা, আবার এতগুলো মানুষ ওনার জন্য চিল্লাচিল্লি করে স্বাগতম জানাচ্ছে, অথচ তার মধ্যে কোনো হেলদোলই নেই। আচ্ছা এটা রকস্টার বানিয়েছে তাকে? এখন নিশ্চয়ই হিন্দি ইংলিশ বাংলা জগা খিচুড়ি বানিয়ে চেঁচানো শুরু করবে, আর তার সাথে সাথে ফ্যান নামক গাধাগুলো লাফাবে। বগুন ভাই যে আজ তাকে কেন এখানে নিয়ে এসেছিল কে জানে। কিন্তু একটু পরেই এসে তেহিয়ংয়ের ধারণাগুলো ছাই পড়ে গেল, যখন তার ধারণা মতে এই রক্তচোষা বাদরটা গিটারে সুর তুলে গান গাইতে লাগলো। ভ্রমর কয়ঙ্গিয়া শ্রীকৃষ্ণ বিদের অনয়